আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1। গত ক্লাসে আমরা উদাহরণ 5 নং পর্যন্ত করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 4.1-এর সরল করব। 1 থেকে 8 নং যে সরল অংশটা আছে এই অংশটুকু আমরা আজ আলোচনা করব। আমাদের 1 নং অঙ্ক ছিল 7^3 ইন্টু 7^-3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3^4 সমান আমাদের কি হয়, আমরা কি করব, আমরা সুযোগের সূত্র অনুসারে জানি গুণন থাকলে কি হয়, যোগ হয়। যেহেতু আমাদের এই 3 সামনে মাইনাস আছে, এই গুণনের জন্য প্লাস মাইনাসে আবার কি হবে, মাইনাস। আমরা যদি ভিত্তি 7 কমন নিই কত হবে, 3 - 3। এরপর নিচে আমরা যদি ভিত্তি 3 কমন নিই, এই 3-র উপর পাওয়ার কত ছিল, 1। এই গুণনের জন্য প্লাস আর মাইনাস যদি আমরা গুণন করি, প্লাস মাইনাসের কী হবে, মাইনাস। তাহলে আমাদের কি হয়, 7^3 কত, 3 থেকে 3 চলে গেলে 0 ডিভাইডেড বাই কত, 3^4 কত, -4 থেকে যদি 1 চলে যায় মাইনাস কত, 3। এখন আমরা জানি সূচকের নিয়ম অনুসারে কোনো ভিত্তির উপর পাওয়া যদি 0 হয় তার মান 1, তাহলে 1 ডিভাইডেড বাই কত, 3^-3 সমান 1 গুণন এই ভাগটা যখন আমরা গুণন করে দেব তখন এই যে মাইনাসটা ছিল তখন কি হবে, প্লাস হয়ে যাবে। কত, 3টা 3 গুণ করলে কত হয়, 3 × 3 = 9, 3 × 9 = 27। 27 যদি আমরা 1 দ্বারা গুণ করি কত হবে, 27। এটা আমাদের কি 1 নংয়ের অ্যান্সার। এরপর 2 নং আমাদের ছিল √7² ইন্টু কিউব রুট কত, 7 ডিভাইডেড বাই কত, √7। 7² এই কিউব রুটের মান আমরা কি জানি, 1/3 মানে 1/3 ইন্টু 7^4 কত, কিউব রুটের মান 1/3, আবার রুটের মান কত, হাফ জানি, 7^4 কত হবে, হাফ। এখন যদি আমরা গুণ করে দিই, 2-কে 2 ভাগ কত, 3 ইন্টু 7^4 কত, 1/3, নিচে কত থাকলো, 7^4 কত, হাফ। এখন আমরা একবারে টোটালটাই করতে পারতাম, ঠিক আছে। আমরা উপরে কাজ করেছি, নিচেরটা যেমন ছিল তেমন রেখেছি। আমরা যদি ভিত্তি 7 কমন নেই, কী থাকলো, 2^3 যেহেতু গুণন ছিল কত হবে, যোগ 1/3 ভাগ কত, 7^4 কত, হাফ। এখন আমরা 2/3 এই 3 আর যে 3 আর 3 লসাগু কত, 3। যেহেতু নিচের হর দুজন সমান আছে তাহলে উপরের দুজন কি শুধুমাত্র যোগ করব, 2 + 1 ভাগ কত, 7^4 কত, 1/2। 2 আর 1 কত, 3/3, 7^3 আর নিচের কত হলো আমাদের, হাফ। এখন আমরা যদি 3-কে 3 দ্বারা ভাগ করি কত থাকবে, 1। 7^1 ভাগ কত, 7^4 কত, হাফ। এখন যদি আমরা ভিত্তি 7 কমন নেই কত থাকলো, হাফ। এটা ভাগ ছিল, ভাগের জন্য কি হবে, মাইনাস কত, হাফ। এখন আমরা লসাগু করি, এর কত, 1 আর 2 এর লসাগু কত, 2। 2-কে 2 মানে 2 দ্বারা 2 ভাগ করলে 1, 1-কে 1, তাহলে আমাদের কত দাঁড়ালো, 7^4 কত, হাফ সমান কত, √7। যদি পাওয়ার হাফ থাকে তার মান কত, রুট। তাহলে কতবার এলো আমাদের 2 নং অঙ্কের অ্যান্সার, আমাদের কতবার এলো, রুট ছিল। এরপর 3 নং অঙ্ক আমাদের কি ছিল, 2^-1 যোগ 5^-1, 2^1 কত, -1 সমান আমরা কি জানি, এই মাইনাস থাকলে কি হয়, এটা মাইনাস মানে কি 1/2, ঠিক আছে। এখানে যেটাই থাকবে, এই যার উপরে মাইনাস সাইন থাকবে সে আসলে নিচের। তাহলে আমরা কি লিখতে পারি, 1/2 যোগ কত, 1/5, 2^1 কত, -1। এখন 2 আর 5-এর লসাগু কত, 10। কেননা 2 আর 5-কে ভাঙা যায় না, আমরা গুণনফল যেটা হবে সেটাই লসাগু হবে।
আমরা 2 দ্বারা যদি 10কে ভাগ করি 5 পাবো, 5 কে 5। 5 দ্বারা 10কে ভাগ করে 2 পাবো, 2 কে 2 সমান সমান কত? 7 ভাগ কত? 10 সমান সমান কত? আমরা এটা কী করতে পারি, যেহেতু এটা মাইনাস আছে আমরা কী লিখবো? 1 ভাগ কত? 7 ভাগ 10 সমান সমান 1। এই ভাগটা যখন আমরা গুণন করব তখন 10 উপরে যাবে আর 7 কি নিচে আসবে। কত? দশককে 10 ভাগ কত? দশককে 10 ভাগ 7। এটা আমাদের কি হবে? অ্যান্সার হয়ে যাবে। এরপর 8 নং অঙ্ক আমাদের কি ছিল? 4 নং অঙ্ক আমাদের কি ছিল? 2 টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার -1 প্লাস 3 ইন্টু b টু দি পাওয়ার -1 2 টু দি পাওয়ার কত? -1 সমান সমান আমরা কি জানি? কোনো ভিত্তির উপর পাওয়ার 0 হলে সে কি 1 ভাগ, অর্থাৎ 1 ভাগ যার উপর পাওয়ার মাইনাস থাকবে সেটা নিচে আসবে। তো 2 ইন্টু 1 ভাগ a প্লাস 3 ইন্টু 1 ভাগ b 2 টু দি পাওয়ার কত? -1। এখন 2কে 2 ভাগ a যোগ 3কে 3 ভাগ কত? b 2 টু দি পাওয়ার কত? -1। a আর b লসাগু কত? ab। a দ্বারা যদি আমরা ab কে ভাগ করি b পাবো, 2 দ্বারা b কে গুণ করলে 2b প্লাস b দ্বারা ab কে ভাগ করলে আমরা a পাবো, a দ্বারা যদি আমরা 3 কে গুণ করি 3a পাবো। সমান সমান এই যেহেতু আমাদের মাইনাস আছে আমরা কি লিখতে পারি? 1 ভাগ কত? 2 টয়েস b প্লাস 3a ডিভাইডেড বাই কত? ab সমান সমান 1 গুণন এই এবিটা উপরে যাবে আর নিচে আমরা সাজাই লিখছি 3a প্লাস কত? টয়েস b সমান সমান কত? সমান সমান কত হবে আমাদের? এবি ভাগ কত? 3a প্লাস টয়েস b। এটা আমাদের কত? 4 নংয়ের অ্যান্সার। এরপর 5 নং অঙ্ক আমাদের কি আছে? a স্কোয়ার b টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -2b সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা ভিত্তিগুলো আলাদা করেছি, উপরে রাখছি আমরা a আর নিচে রাখছি আমরা কি? b। যদি আমরা ভিত্তি a কমন রাখি তাকে এখানে পেলে 2, এই যে এখানতে মাইনাস ছিল উপরে গিয়ে কি হবে? প্লাস, অর্থাৎ এই মাইনাসটা যখন উপরে যাবে এই ভাগের জন্য একটা মাইনাস হবে, মাইনাসে কী হবে? প্লাস ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার, এখানে বি টু দি পাওয়ার 1 ছিল, এই যে -1 ছিল নিচে আসে কী হবে? +1 সমান সমান এ টু দি পাওয়ার কত? 2 আর 2 কত? 4 ভাগ কত? বি টু বি স্কোয়ার তার উপর অল স্কোয়ার। তাহলে কত দ্বারা এখন যদি আমরা গুণ করি 4 দুগুণ 8 আর 2 দুগুণ কত? 4 সমান সমান এ টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই কত? এ টু দি পাওয়ার কত? বি টু দি পাওয়ার 4। এটা আমাদের কি? 5 নংয়ের অ্যান্সার। এরপর আমাদের 6 নং অঙ্ক কী ছিল? রুট x টু দি পাওয়ার -1 ইন্টু ওয়াই ইন্টু রুট y টু দি পাওয়ার -1 ইন্টু জেড ইন্টু রুট z টু দি পাওয়ার -1 ইন্টু এক্স সমান সমান রুট ওয়াই জায়গায় ওয়াই আছে, এই যে -1 এটা কি নিচে হবে, অর্থাৎ ভাগ হবে 1 ভাগ 1 দ্বারা ওয়াই গুণ করলে কত হবে? ওয়াই ভাগ কত? এক্স। অনুরূপভাবে এটা কি হবে? রুট জেড ভাগ ওয়াই, এটা কি হবে? রুট এক্স ভাগ জেড। সবার উপরে যেহেতু আমরা রুট আছে রুট কমন নেব, তখন কী থাকবে? আমরা উপরে ঘুরে গুণ করবো এক্স ওয়াই জেড আর নিচে কী হবে? এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড যদি আমরা কেটে দিই তাহলে কি থাকবে? 1 থাকবে। রুট কি? 1। রুট 1-এর মান কত? রুট 1। এরপর আমাদের 7 নং অঙ্ক আমাদের কি ছিল? 7 নং অঙ্ক আমাদের কি ছিল? 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ কত? 2। আমরা কি করব? সবগুলোকে ভাঙাবো। এখানে প্লাস থাকলে কি হয়? গুণ হয়। 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2, 2-র উপর পাওয়ার 1 দেওয়া না দেওয়া সমান কথা। নিচে যদি আমরা ভাঙাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2 ভাগ কত? 2। উপরে আমরা 2 টু দি পাওয়ার n কমন নিছি, তখন কত থাকলো? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2। নিচে আমরা কি করেছি? 2 টু দি পাওয়ার 2 তো আছে, আমরা গুণন করে দিয়েছি 2 দুগুণ 4, এই ভাগটাকে আমরা গুণন বানাইছি, তখন কী হবে? 1 ভাগ 2।
2n আর 2n আমরা কেটেছি, আর কি করেছি আমরা 4 দুগুণ কত 8, কত পাইছি আমরা 2। উপরে কত হয় 4টা 2 গুণ করলে 16 হয়, 4 দুগুণ 8, নিচে কত 2 কে 2। এখন আমরা 16 থেকে যদি 8 মাইনাস করি কত থাকবে 4 ভাগ কত 2। এখন যদি আমরা 8 ভাগ কত 2, 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত পাবো আমরা 4। এটা আমাদের কি 7 নম্বরের অ্যান্সার। এরপর 7 আর অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। 8 নং আমাদের কি আছে 3m + 1 ডিভাইডেড বাই 3m ইন্টু m - 1 ভাগ 9m + 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 3m - 1 ইন্টু 2 কত m + 1। আমরা শুধুমাত্র পাওয়ারগুলো গুণন করে দেব। 3m + 1 ডিভাইডেড বাই আমরা 3 এই পাওয়ারে গুণ করব, m আর m স্কোয়ার মাইনাস কি m ভাগ এখানে কি হয় 3 3 9, এই ভিত্তিটাকে আমরা ভাঙাইছি কত 2 কত m + 1। এখানে নিচে কি a + b ইন্টু a - b, আমরা কি জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ m স্কোয়ার মাইনাস 1 সমান সমান 3m + 1 ডিভাইডেড বাই 3 কত m স্কোয়ার মাইনাস m ভাগ আমরা গুণ করে দিয়েছি 3 দ্বারা m গুণ করলে 2m প্লাস কত 2 কে 2, 3m স্কোয়ার মাইনাস 1। এখন আমরা এই যে ভাগ ছিল ভাগটাকে আমরা গুণন বানাইছি, গুণন বানালে আমাদের বাম পাশের অংশটা যেমন ছিল তেমনি আছে, এই উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে আসবে। সমান সমান আমরা কি করেছি উপরে আমরা ভিত্তি 3 কমন নিয়েছি আর নিচে আমরা কি ভিত্তি 3 কমন নেব। তাহলে ভিত্তি 3 কমন নিলে কি হয় আমাদের m + 1 এই গুণনের জন্য প্লাস m স্কোয়ার প্লাস মাইনাস 1, নিচে আবার কি m স্কোয়ার প্লাস মাইনাস m এই গুণনের জন্য প্লাস, ঠিক আছে 2m প্লাস কত 2। এখন আমরা উপরে 1 1 কাটলে কী পাবো 3m + m স্কোয়ার, আর নিচে আমরা কত পাই 3m স্কোয়ার, 2টি m থেকে একটা m গেলে m প্লাস কত 2 সমান সমান আমাদের কি হয় 3 আমরা এবার ভিত্তি 3 কমন নেব, m + m স্কোয়ার ভাগের জন্য মাইনাস ইন্টু m স্কোয়ার প্লাস m প্লাস কত 2 সমান সমান 3 কী দাঁড়ালো আমাদের এই m স্কোয়ার m প্লাস m স্কোয়ার প্লাস মাইনাস m স্কোয়ার প্লাস মাইনাস m প্লাস মাইনাস কত 2, m আর m কাটা m স্কোয়ার আর m স্কোয়ার কাটা সমান সমান কত 3 কত -2 সমান সমান আমরা কি জানি মাইনাস থাকলে 1 ভাগ যে পাওয়ারটা হবে সেটা 1 ভাগ কত হবে প্লাস হয়ে যাবে কত 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার সমান সমান 1 ডিভাইডেড বাই 3 রেখে 9। এটা আমাদের কি 8 নং অঙ্কের অ্যান্সার। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে।